আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং পুলিশ সদস্যদের উপস্থিতি এখানে রয়েছে। পাশাপাশি নির্বাচন ভবনের সামনে আশপাশে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং এখানের যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। কেননা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আজ সন্ধ্যা 6টার দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, যেটি যেমনটি কিছুক্ষণ পূর্বে ব্রিফিং করে জানানো হয়েছে যে আর 1 ঘন্টার মতো সময় বাকি আছে। ঠিক 1 ঘন্টা পরেই ব্রিফিংয়ের মাধ্যমে যেমনটি ব্রিফিংয়ে জানানো হয়েছে যে আর 1 ঘন্টা পরেই মূলত নির্বাচনী তফসিল সেটি ঘোষণা করা হবে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি নির্বাচন অফিসের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানে নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন অফিসের সামনে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে তার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যদি একটু জানিয়ে রাখতে চাই যে বৃহস্পতিবার থেকে এই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যদিও আগের দিনও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। এবং আজকের দিনে এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেই নিরাপত্তার চাদর কিন্তু আগের থেকে জোরদার করা হয়েছে এবং এই নির্বাচন ভবনের চারপাশ জুড়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেডের ভেতর দিয়ে সাধারণ মানুষের প্রবেশ কিন্তু বন্ধ রয়েছে। ব্যারিকেডের বাহির থেকে যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল কিন্তু রয়েছে। শুধুমাত্র ব্যারিকেডের ভেতরে গণমাধ্যম কর্মীরা এবং সেই সাথে পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। দর্শক যেমনটি বলছিলাম যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁয়ের যে নির্বাচন ভবন তার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে চলছে তল্লাশি, বসানো হয়েছে ব্যারিকেড, যেটি কিছুক্ষণ পূর্বেই বলেছি, এবং পাশাপাশি চলাচলও কিছুটা সীমিত করা হয়েছে এখানকার। সেই সাথে তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে। অর্থাৎ আজকে যে তফসিল ঘোষণা হবে সেখান থেকে এই বিষয়গুলো জানা যাবে। পাশাপাশি প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্য, দিক নির্দেশনা সহ নানা বিষয় উঠে আসবে এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে। অর্থাৎ আর যে কিছুক্ষণ পরেই তফসিল ঘোষণা করা হবে, সেই ঘোষণা থেকে মূলত জানা যাবে যে আসলে এই তফসিলের গণভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ, সব কিছুই এখান থেকে জানা যাবে। সেই সাথে যথাকারণে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশের উপস্থিতি এবং অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। সেই সাথে এখানের যে চলাচল সেটিও কিন্তু সীমিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ভবনের চারপাশ, গেটের যে সামনের অংশটা রয়েছে সেখানে কিন্তু চারপাশেই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং বাড়তি পুলিশের উপস্থিতি এখানে রয়েছে। অর্থাৎ নিরাপত্তার যে চাদর সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এই যে এরিয়াটি রয়েছে, যেই স্থানটি জুড়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। শুধুমাত্র এই ব্যারিকেডের বাহিরের যে অংশগুলো রয়েছে সেখান দিয়ে যান চলাচলের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু চলাচল করতে পারছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি নির্বাচন অফিসের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে, পাশাপাশি এখানে যে নিরাপত্তা বাড়ানো হয়েছে বা জোরদার করা হয়েছে সে সম্পর্কে। দর্শক আমরা আবারও যুক্ত হব নির্বাচন অফিসের সামনে থেকে, দেখানোর চেষ্টা করব এখানকার সবশেষ পরিস্থিতি এবং সেই সাথে কিছুক্ষণ পরেই যে তফসিল ঘোষণা হবে নির্বাচনের, সেই তফসিল ঘোষণায় কি কি দিক থাকবে বা পরবর্তী কার্যক্রম কি হবে, ওভারঅল মিলে আমরা আবারও যুক্ত হব লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।